हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स आज के चले एसेছি মিষ্টি কুমড়োর ডাটার একটা রেসিপির সাথে। তো আজকে মিষ্টি কুমড়োর ডাটার একটা খুবই সহজ রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন এখানে নিয়ে নিয়েছি আমি মিষ্টি কুমড়োর ডাটা। তো এবার ডাটাগুলোকে কেটে নেব। তো ডাটা আর পাতাগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে তারপরে নিয়ে আসছি। একদম সহজ একটা রেসিপি আজকে আমি করব। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই মিষ্টি কুমড়ো ডাটার রেসিপিটা, মানে ডাটার চচ্চড়ি রেসিপিটা। এই রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বড়ি। তো দেখতেই পাচ্ছেন এখানে পরিমাণ মতো বড়ি নিয়ে নিয়েছি আমি, আর সাথে নিয়েছি আলু। যেহেতু চচ্চড়ি করছি তো আলু তো লাগবেই। এখানে আমি একটা আলু লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাকে ভালো করে এবার গরম করে নেব। তো কড়াইটা গরম হয়ে গেছে, এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার তেলটাকে গরম করে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, সবার প্রথমে বড়িগুলোকে ভেজে নেব। তো আমি কিন্তু এখানে ডাটার পরিমাণ বুঝে বড়িটা নিয়েছি, আপনারা সব কিছু পরিমাণ বুঝে কিন্তু নিয়ে নেবেন। আর এবার বড়িটাকে ভেজে নেব। আর বড়িটা কিন্তু খুব একটা বেশি ভাজতে হয় না, তো সেই রকম আমি হালকা করে বড়িগুলোকে ভেজে নেব। গ্যাসের আঁচটাকে আমি একদম এবার লোতে করে দিয়েছি। লোতে করে আমি বড়িগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর দেখুন বড়ির কালারটাও চেঞ্জ হয়ে গেছে, মানে বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে বড়িগুলোকে তুলে নেব। তো বড়ি ভাজা সেই তেলের মধ্যে এবার আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো এইরকম লম্বা লম্বা করে আমি আলুগুলোকে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে আমি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব। তো লাল করে এবার আলুগুলোকে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন আমি আলুগুলোকে ভেজে নিয়েছি, আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে তুলে নেব। আলু ভাজা সেই তেলের মধ্যে আরও কিছুটা তেল এখানে আমি অ্যাড করে নিচ্ছি। এবার তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নটা দিয়ে দেব। তো ফোড়নে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করে, আর দিয়ে দেব শুকনো লঙ্কা, আর দিয়ে দেব কালো জিরে। তো এই 3টে উপকরণ আমি হালকা একটু ভেজে নেব। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে কেটে রাখা মিষ্টি কুমড়োর ডাঁটাগুলোকে দিয়ে দেব। তো এবার আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো ডাঁটাগুলো। আর গ্যাসের আঁচটাকে এবারে আমি লো টু মিডিয়াম আঁচে করে রেখেছি। লো টু মিডিয়াম আঁচে রেখে এবার আমি ডাঁটাগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তো সমস্ত ডাঁটা দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। তো নুনটা দিয়ে দিচ্ছি। ব্যাস এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর ডাটা থেকে কিন্তু অনেক জল বের হয়, তো এখানে আর এক্সট্রা জল আমি দিচ্ছি না, আর দিতে হবে না। দেখবেন এটা নাড়াচাড়া করতে করতে কতটা জল বের হয়। আর দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটাই পাতাগুলো অনেকটাই নরম হয়ে গেছে, আরও নরম হয়ে যাবে, দেখতে থাকুন বন্ধুরা। তো দেখুন আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। তো 5 মিনিট হয়ে গেছে, আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। আর দেখুন ডাটাগুলো অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে, পাতাগুলো তো পুরোপুরি নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর অনেকটা জলও বের হয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আর আমি সম্পূর্ণ ডাটা চচ্চড়িটা কাঁচা লঙ্কাতেই করব। আমি এখানে লঙ্কা গুঁড়ো কিন্তু একদমই দেবো না, আপনারা চাইলে দিতে পারেন। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো, দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। আর এবার এক এক করে বাকি সব গুঁড়ো মশলা এখানে অ্যাড করে নেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর দেওয়ার মধ্যে এখানে আমি যেহেতু লঙ্কা গুঁড়োটা দিচ্ছি না, তো এখানে জাস্ট আমি জিরে বাটাটা দিচ্ছি। এবার অল্প জল দিয়ে, সামান্য জল দিয়ে আমি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এখানে কিন্তু আমি কোনো রকমের জল ইউজ করব না, যেহেতু এটা ডাটা চচ্চড়ি হচ্ছে, মানে একদম শুকনো শুকনোভাবে হবে, মাখা মাখা টাইপের হবে, তো সেই জন্য এখানে আর আমি এক্সট্রা জল দিইনি। সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব।
আর ডাঁটা পাতা থেকে আবারও কিন্তু অনেকটাই জল বের হবে, সেই জলে কিন্তু বড়িটা একদম নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে। এইবার ভালো করে একটু মিশিয়ে নিলাম, মিশিয়ে এটাকে আবারও আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। ডাঁটাগুলো আরও কিছুটা নরম হয়ে যাবে, সেই জন্য আরও 5 মিনিট আমি এটাকে ঢেকে রাখছি। তো দেখুন 5 মিনিট হয়ে গেছে, আমি 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। আর দেখতেই পাচ্ছেন এখানে আরও কত জল বের হয়েছে, দেখুন কতটা জল ছেড়েছে ডাঁটার পাতা থেকে, দেখতেই পাচ্ছেন। আর বড়িগুলো তো পুরোপুরি নরম হয়ে গেছে। ব্যাস এবার ভালো করে নাড়াচাড়া করে নেব, ডাঁটাগুলো পুরোপুরি নরম হয়ে গেছে। ভালো করে মিশিয়ে আরও 2 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রাখছি, ডাঁটাগুলো আরও কিছুটা সফট হওয়ার জন্য। ব্যাস আবারও ঢেকে রাখছি, 2 থেকে 3 মিনিট পর ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, আমি পুরো 2 মিনিট হয়ে গেছে আর 2 মিনিটে ফিরে আসলাম। আর আমার আজকে এই ডাঁটা চচ্চড়ি, মিষ্টি কুমড়ো ডাঁটা চচ্চড়ির রেসিপিটা তৈরি হয়ে গেছে। আর এখানে যে এবার এক্সট্রা জলটা আছে সেটা একটু নাড়াচাড়া করে শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকে এই মিষ্টি কুমড়োর বড়ি দিয়ে মিষ্টি কুমড়ো ডাঁটার চচ্চড়ি রেসিপিটা। তো এবার ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে একটা প্লেটের মধ্যে নিয়ে আসছি। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের এই মিষ্টি কুমড়ো ডাঁটার চচ্চড়ি রেসিপিটা। আমি একটা প্লেটের মধ্যে এবার নিয়ে নিচ্ছি। তো দেখুন কেমন হয়েছে আমার আজকের এই বড়ি দিয়ে মিষ্টি কুমড়োর ডাঁটার চচ্চড়ি রেসিপিটা। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর যারা নতুন দেখছেন আজকে আমার এই রেসিপিটা, তারা প্লিজ ভিডিওটি পুরোপুরি দেখবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। আবারও চলে আসবো আপনাদের সামনে এরকম